This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মাঝে মধ্যে নেতাদের মুখে লাগা মালগা হয়ে যায়, যেন এই যেমন ধরুন মালদা তৃণমূল সভাপতি প্রকাশ্য সভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বসেছেন। কি বলেছেন জানাবো আপনাদেরকে 1 মিনিটে। বাংলার রাজনীতিতে কুকথা থামার কোনো নাম নেই। কুকথা বলার অভ্যেস কিছুতেই ছাড়ছেন না শাসক দলের কিছু নেতা। এবার বিরোধীদের মেরে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন মালদা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী। তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই হাত পা ভেঙে চুরমার করে দিবে। জেনে রাখুন এমপি বাবু, গরিব মানুষের পায়ের জুতোর মালা তোমার গলায় পরানো হবে। শুনলেন, বিজেপি সাংসদকে জুতোর মালা পরানোর হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতা। 5 বছর ধরে মানুষের কোনো কাজ করেনি, তাকে গ্রামে ঢোকার তার কোনো অধিকার নেই। আগে ওকে জিজ্ঞেস করুন 100 দিনের কাজের টাকা কত টাকা তার পকেটে আছে, তার বাড়িতে আছে। তৃণমূল কংগ্রেস মানে তো চোর। মানুষের প্রতিশ্রুতি পূরণ হয় না, কিন্তু এক শ্রেণীর নেতাদের কুকথা বলার প্রবণতা যেন বাড়তেই থাকে। জনপ্রতিনিধি এই ধরনের গরম নোংরা বাক্য প্রয়োগ করছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। গ্রাম পেরোতে গুনতে হচ্ছে গেটের কড়ি। পূর্ত দফতরের গেট পার হতে টাকা নেওয়ার অভিযোগ বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের, গেট তুলে দেওয়ার দাবি গ্রামবাসীদের। নিজ ভূমের পরবাসী থাকার মতো অবস্থা বক্সা ব্যাঘ্র প্রকল্পের এলাকার বাসিন্দাদের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজা ভাত খাওয়া গেট পার হতে গুনতে হয় টাকা, অথচ গেটের ওপারে বক্সার 13টি গ্রাম রয়েছে। তাদের শহরের সঙ্গে যোগাযোগ রাখতে প্রতিনিয়ত আসতে হয় আলিপুরদুয়ারে। অভিযোগ, পূর্ত দপ্তরের রাস্তার এই গেট থেকে নিয়মিত টাকা নিচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্প। কারণ এই গেটের নামে যে অরাজকতা চলছে, ফরেস্ট ডিপার্টমেন্ট বিভিন্ন সংগঠনকে দিয়ে, মূলত একটা ট্রাস্টকে দিয়ে যেভাবে টাকা তোলাচ্ছে, এটা হপ্তাবাজি ছাড়া আর কিছু নয়। স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় বিক্ষোভ দেখান। তাদের দাবি গেট তুলে দেওয়া হোক। অনৈতিকভাবে তোলা আদায় করছে বন বিভাগ। তারা এই গেট ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন। ডিপার্টমেন্টের টাকা দিচ্ছে না, এখন জায়গা জায়গা ডিপার্টমেন্ট টাকা কালেকশন করছে। তাদের ডিউটি আছে জঙ্গলের ভিতরে গেটের মধ্যে কি নিয়ে যাচ্ছে, কি নিয়ে আসতেছে, এগুলো দেখার দরকার। কিন্তু এখানে প্রায় আমাদের লোকালি মানুষকে টিকিট কাটে যাচ্ছে। দাবি পূরণ না হলে বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। স্বাধীনতার পর এতগুলি বছর পার, কিন্তু ওই হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল এলাকার ছবি দেখে তা মনে হবে না। এই গ্রামে কল আছে ঠিকই, কিন্তু তাতে জল নেই। বছর 4 আগে কল বসিয়েছিল প্রশাসন, আজও তাতে জল পড়ে না। উন্নয়নের বহর দেখে হতাশ স্থানীয় বাসিন্দারা। কিন্তু কেন এই পরিস্থিতি? আজব যুক্তি দিয়েছেন পঞ্চায়েত প্রধান। গত বৃহস্পতিবারই একটা ছবি দেখিয়েছিলাম আপনাদের। সেই ছবি সামনে আসতেই জোর বিতর্ক শুরু হয়। জল অপচয়ের অভিযোগ ওঠে প্রশাসনের বিরুদ্ধে। এবার আপনাদের আরও একটি ছবি দেখাবো। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল এলাকা, কল আছে কিন্তু জল নেই। সরকারি অনুষ্ঠানে যেখানে পানীয় জলের পাউচ নিয়ে নয়ছয় করা হচ্ছে, সেখানে এই গ্রামের মানুষ পানীয় জলটুকুও পাচ্ছেন না। এই এলাকায় বছর 4 আগে জলের কল বসানো হয়, পাইপ আছে, সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু জলটাই নেই। কোনো উপায় না দেখেই বিক্ষোভে নেমেছেন মহিলারা। আমাদের এই কল আছে, দেখুন এই কলের থেকে 1 ফোঁটা জল পড়ছে না। ট্যাপের জলও নেই, সব জায়গায় আমাদের জানানো হয়ে গেছে, বিডিও অফিস অঞ্চল। প্রশ্ন করতেই পঞ্চায়েত প্রধানের সাফাই, আগামী 19-20 তারিখের মধ্যে ওখানে টিউবওয়েলের বসানো হবে এবং জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার আর এক ছবি দেখাবো আপনাদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের পাতে পড়ছে না ডিম, চোখের জল মিড ডে মিলের সহায়িকারও। কেতুগ্রামের সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের শাখাই গ্রামের ঘটনা। 2 সপ্তাহ ধরে পড়ুয়াদের মিলে ডিম পড়েনি। প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে বিক্ষোভ দেখান শিক্ষিকারা, আর তারপর নলটনক, পাতে ফিরল ডিম। একদিকে হাড়িতে চাল ডাল ফুটছে, অন্যদিকে রাঁধুনির সঙ্গে মহিলাদের তুমুল বাগবিতণ্ডা চলছে। সরকারের নির্দেশ মতো এই ICDS কেন্দ্রে রান্নাই হয় না, পাতে পড়ে না ডিম। কেতুগ্রামের শাখাই গ্রামের 29 নম্বর ICDS কেন্দ্রে শনিবার বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ওইটা স্কুলে ডিম দেয় না কো, ঠিক মতন খাবার টাবার কিচ্ছুই দেয় না কো। ডিমের দাম যেটা দেয় আমাদের অফিস থেকে 6.5 টাকা, 60 টাকা বাজার দর, 60 টাকা তার বেশি পড়ে যাচ্ছে। শুধু ডিমই নয়, খাবারের মান নিয়েও অভিভাবকদের হাজার অভিযোগ। কিছু চাল সেদ্ধ হয় নাই,
জাল এ তো ডাল আপনার পরিমাণেই তো নেই, কত না ডালটা মিট হয়ে গেছে তো। কিছু বলার নেই আমার। ডিম সবজি আমাদের স্যার বন্ধ করতে মানা করেছিলেন, আমরাও নিষেধ করেছিলাম। তাহলে কি বিক্ষোভ করেই হকের খাবার ছিনিয়ে নিতে হবে, না হলে আইসিডিএস সেন্টার থেকে খালি পেটেই ফিরতে হবে? কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা।